ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাজনৈতিক দলের সাথে কংগ্রেসের বন্ধন দৃঢ় করতে কন্যাকুমারী থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত ছুটে গেছেন রাহুল গান্ধী। শেষ পর্যন্ত কতটুকু জুটতে পেরেছেন কর্মী সমর্থকদের তার আভাস পাওয়া গেল এবারের লোকসভা নির্বাচনে। 2014 সালে 44টি আর 2019 সালে লোকসভা নির্বাচনে 52টি আসন পেয়েছিল কংগ্রেস। সবশেষ 2009 সালে মনমোহন সিংয়ের নেতৃত্বে 206টি আসন পেলেও তারপর 3 অঙ্ক স্পর্শ করতে পারেনি দলটি। তবে এবারের লোকসভা নির্বাচনে রাহুল প্রিয়াঙ্কা নেতৃত্বাধীন কংগ্রেস 99টি আসন জিতে আবারও ফিরেছে রাজনীতির মাঠে। রাম মন্দির, হিন্দুত্ববাদ, তপস্যা, মাটন, মঙ্গলসূত্র ইত্যাদি অস্ত্র ব্যবহার করেও উত্তরপ্রদেশে আসন পায়নি বিজেপি। সবাইকে এক প্রকার চমকে দিয়েই মোদির 400 পারের স্বপ্ন ভেস্তে দিয়েছে রাহুলের ইন্ডিয়া জোট। 7 ধাপে 44 দিন ধরে চলা এই নির্বাচনে নরেন্দ্র মোদির দল বিজেপি ও জোট এনডিএ জিতেছে 293টি আসনে। কংগ্রেসের নেতৃত্বাধীন বহুদলীয় জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। দেশের ইতিহাসে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস এবারের নির্বাচনে ছোট ছোট আঞ্চলিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছে। ভোটারদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা জানতে চেয়েছেন প্রার্থীরা। অসাম্প্রদায়িক ভারত কিংবা রাম না রুটি, কোনটা বেশি জরুরি, এই বিষয়গুলো ভোটারদের কাছে উপস্থাপন করায় তার প্রতিফলন দেখা গেছে ব্যালটে। প্রচারের শুরুতে রাহুল গান্ধী জোর দিয়ে বলেছিলেন, হিংসার বাগানে ভালোবাসার গোলাপ ফোটাবেন তিনি। 2014 সাল থেকে রাহুলকে অপরিণত রাজনীতিবিদ হিসেবে যেভাবে কটাক্ষ করা হয়েছে তার জবাব মিলল 2024-এ। 1 দশক পর ভারতসহ গোটা বিশ্ব দেখল রাহুল গান্ধী কিভাবে দেশের নেতা হয়ে উঠেছেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।